হ্যালো, আমি পুরুধাওন এবং আজকে এই ভিডিওতে আমরা কিছু ভিন্ন বিষয় নিয়ে কথা বল। প্রায় আমরা এই চ্যানেলে কথা বলি যে কিডনি ক্ষতিগ্রস্ত হলে এই খাবারটি খান, এই ব্যায়ামটি করুন, ক্রিয়েটিনিন কিভাবে কমানো যায়। কিন্তু আমরা খুব কম কথা বলি যেভাবে আমরা আমাদের কিডনিকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রোধ করতে পারি। সেই জন্য কিছু বিষয় বুঝতে হবে। আমরা কিডনি রোগীদের সমস্ত কথার উপর আলোচনা করলে তাদের মধ্যে ৮০ মানুষের কেস এরকম যে আমরা কিডনি নষ্ট হওয়া থেকে বিরত রাখতে পারি। কারণ হলো উচ্চ রক্তচাপ এবং শর্করা। এই দুটি রোগ আমরা অনেক উপেক্ষা করি। আমরা মনে করি চিন্তা করতে হবে যে শর্করা একমাত্র জিনিস নয়, বিপি আছে, আমার বাবার বিপি বেশি ছিল, আমার বিপি বেশি ছিল, আমাদের উচ্চ রক্তচাপ ছিল। এই হলো আমাদের মনে যে ধারণাগুলো তৈরি হয়। এই ধারণাগুলি সবচেয়ে বিপদগ্রস্ত। যদি আপনার বিপি বেশি হয় তবে এটি নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। এবং সেই জন্য আপনাকে জানা উচিত যে স্বাভাবিক রক্তচাপ কত হওয়া উচিত। তাই আপনার রক্তচাপ যদি ১,২০,১৮০ এর মধ্যে থাকে, বিশেষ করে ডায়াস্টোলিকের নিচের অংশটি যদি ৮০ এর কম হয়, তাহলে সেটা একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি সেটা ৯০, ১০০, ১১০ এর উপরে চলে যায় তবে রক্তচাপ খুব বেশি হয়। এই ধরনের ক্ষেত্রে আমরা দেখি যে যদি কিডনি ক্ষতিগ্রস্ত না হয় তবে অন্য কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং যখনই বিপি সমস্যা তৈরি করে তখন এটি একদিনে তৈরি হয় না, কোনো লক্ষণ দেখায় না। আপনার উবে হবে না, আপনার মাথা ব্যথা হবে, আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলবেন যে আপনার রক্তচাপ বেশি। বিপি ধীরে ধীরে বাড়ানোর সময় আপনি মূলত অনুভব করেন না যে আপনার উচ্চ রক্তচাপের সমস্যাটি চলছে, এটি সাধারণত কোন লক্ষণ দেখা দেয় না। এবং এর ফলে যখন উচ্চ রক্তচাপের কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হয় তখন এটিকে একটি নির্বহতাকারী বলা হয়। কারণ ক্রিয়েটিনিন ও ইউরি বাড়ছে, সেই কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হলে তা ধরতে হবে খুবই গুরুত্বপূর্ণ। বিপি এবং ডায়াবেটিস হলো দুটি রোগ যেখানে আমরা কাজ করতে পারি। আপনি বিপি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন। এর জন্য মনিটরিং প্রয়োজন। আপনি যদি আপনার রক্তচাপ এবং ডায়াবেটিসের স্বাভাবিক অনুভব করেন তবে নিশ্চিতভাবে মাসে একবার পরীক্ষা করতে হবে। প্রতিদিন না করে তবে মাসে একবার করুন। যদি আপনি বিপি এবং ডায়াবেটিসের সমস্যা জানেন তবে আমি আপনাকে প্রতিদিন আপনার বিপি এবং ডায়াবেটিস মনিটরিং করার জন্য উৎসাহিত করছি। কারণ যত বেশি আপনি এটি ভুল দেখবেন তত বেশি প্রচেষ্টা করবেন তার নিরাময়ের জন্য। যদি একবার দেখে ছেড়ে দিতে চান তবে ঠিক আছে, বিপি হাই, আমি এসব খাব, এই পদক্ষেপটি নেওয়া উচিত। তাহলে আজকে কোন সমস্যা হবে না, কিন্তু ৩৬ বছর, ৫ বছর বা ৭ বছর পরে এটা নিশ্চিতভাবে আপনাকে বড় সমস্যা সৃষ্টি করবে। তাই স্ক্রিনিং করা প্রয়োজন, টেস্ট করা প্রয়োজন, নিয়মিত শিডিউলে নিজের শরীর চেক করতে হবে। তাই বিপি, ডায়াবেটিস যা করতে পারি তা বাড়তে নিজেই চেক করা শুরু করুন। এবং যদি আপনি ৩০ বছরের বেশি বয়সী হন তবে বছরে একবার পূর্ণ বডি চেক আপ করতে হবে। এখন যখন কিডনি ধ্বংস হতে শুরু করে তখন ক্রিয়েটিনিন বাড়তে না পারে, কিন্তু আমি আপনাদের বলতে চাই যে আমাদের কিডনিতে কিছু সমস্যা আছে এবং সেটি হল মূত্র পরীক্ষা। যদি আপনি ইউরিন টেস্টে প্রোটিন, গ্লুকোজ বা অন্যান্য পাস্তুল বা ইনফেকশন দেখেন তবে বুঝতে হবে যে কিছু ভুল হচ্ছে। তাই কিছু করা দরকার। শুধু প্রোটিন এলে কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি ইনফেকশন থাকে, যদি আমরা ইনফেকশনে কাজ না করি তবে কিডনি ইনফেকশনের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি গ্লুকোজ আসে তাহলে বুঝতে হবে আমাদের রক্তে সুগারের মাত্রা বেশি হচ্ছে, অথবা আমরা কোন ওষুধ খাচ্ছি যার কারণে মূত্রে শর্করা বের হচ্ছে। তাই আমাদের এই বিষয়গুলি নিয়ে যত্ন নিতে হবে। এবং এটা কারণ স্ক্রিনিং প্রতিটি সুস্থ ব্যক্তির জন্য খুব গুরুত্বপূর্ণ, এই বলতে আমি সবসময় বলি। এখানে আমি কিডনি বিফলতা করে বলছি না, আমি বলছি আপনি যদি সুস্থ থাকেন তবেও স্ক্রিনিং করতে থাকুন। কারণ কিডনি একবার ক্ষতিগ্রস্ত হলে তা পুরোপুরি মেরামত করা সম্ভব নয়। যদি দেহের কোনো অংশ মৃত হয়ে গেছে তবে তা পুনরুজ্জীবিত হতে পারে না। এটি অন্য জায়গাতে হতে পারে, কিন্তু এটি কেবল একটি অঙ্গে ঘটে, তা হল লিভার। এছাড়াও শরীরে কোনো অঙ্গ নেই যেখানে পুনরুত্থান সম্ভব। তাই বলছি তুমি তোমার শরীরের যত্ন নাও। আপনি শরীরের যত্ন নেবেন, শরীর আপনার যত্ন নেবে। এবং প্রত্যেক ব্যক্তির জীবনে উপভোগ করতে চাইবার অনেক কিছু থাকে, এবং তা উপভোগ করতে চাইলে সুস্থ শরীর প্রয়োজন। তাই শরীর সুস্থ রাখুন। প্রতি বছর আপনার পুরো শরীরের মূত্র পরীক্ষা করতে হবে, তাই যে আপনি যে কোনো রোগের আগে জানতে পারেন। এখন আমি সবাইকে বিদায় জানাতে চাই। যদি আপনার কোন সন্দেহ থাকে তবে শিগগিরই কিডনি ফেইলার সম্পর্কিত ডাক্তারদের সাথে কথা বলতে পারেন। ধন্যবাদ আপনাকে।